আপনারা পরীক্ষা করবেন, পরীক্ষার পরে যদি আমার স্বামীর দেশ যদি হয়েই থাকে তাহলে এটা আমার মেনে নেন রাখবো, মেনে নেন রাখবো না। এটা কি আলোচনা শুনলাম, ব্যাকে কইলো বলেছে রশিদ বাইরে দিয়ে কাজ হয়েছে। আপনার স্বামীর নাম বললো, আপনার স্বামীর প্রতিবাদ করে নাই যে আপনার স্বামীর নাম কেন বললো? প্রতিবাদ করুম খোলা। এবার আমার শ্বশুর থাকে হেনে আবার মনে করেন ব্যাকে ভাঙচুর করবার নিয়ে গেলো, তার মারবার নিয়ে গেছে। আমরা আবার হিংকিন গেছি, এ দিয়ে আমার স্বামী বেতন না, তার নাকি তার কথাই হেনে প্রতিবাদ করা হয়নি। স্বামী কদিন ধরে বাড়িতে নাই? 3 দিন 4 দিন ধরে মনে করেন তার কোনো খোঁজ পাইবেন নেই। আমি 3-4 দিন ধরে? হ্যাঁ, তার কোনো খোঁজ পাইবেন নেই। জিজ্ঞাসা করার মতো সুযোগ পান না? না না, তারাও এনে জিজ্ঞাসা করে নেই। মেয়ের পক্ষে গনে যে ছেলেরা জিজ্ঞাসা করবো না? হ্যাঁ, মারবার গেছাল, সবাই মারবারই চাল। মারবার লিখে আসছিল, এটার জন্য আইনগত আইন আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে, তাদের সরাপন্ন হতে। তিনি পলাতক কেন? পলাতক কে নিগে এখন তো সেইটাই তো এখন বলতে পারব না আমি। পলাতক থাকলে পরে তো অটোমেটিক সন্দেহ যায়, তাই তো? কিন্তু পলাতক কেন? এখন মনে করেন আল্লাহ সাক্ষী, কারে দেখি হয়েছে হেরা ব্যয়, এখন আপনারাও কে হারবেন না, আমরাও কে হারুম না। এখন মনে করেন মেয়ে কে হারবো আর ছেলে কে হারবো, তাই না? আর উপর আল্লাহ হেঁটে কে হারবো। মেয়ে তো বলছে আপনার স্বামীর কথা, কিন্তু আপনার স্বামীর তো আমরা পাইতেছি না। তার যে বক্তব্য আমরা নিব, শুনবো যে তোমার নাম বলতেছে কথা সত্য না মিথ্যা, এটা তো আমরা পাইতেছি না। না, তা পাইবেন না নাকি? এখান থেকে আমি আর এই যে আমার যাওয়ার পরে আমি পায়ে থেকে জুতা নিচ্ছি যে এখন কথা না বললে পরে হবে না, কথা বলতে হবে। তুই যে ঘটনা ঘটাইছস এই ঘটনার মূলকে, তখন ও বলছে রশিদ, ও কিন্তু অন্য কারো নাম বলে নাই। তারপরে যখন আমরা এলাকায় এসে এটা নিয়ে করলাম, জোরালোভাবে চিল্লাচিল্লি হামলা, মানে একটা হলো। আমি মানে রশিদ যখন পালাই যায়, সেদিনই পালাইছে, 15 দিন আগেই পালাইছে রশিদ। তারপরে রশিদের বউ, রশিদের মেয়ে আর রশিদের বোন, ওরা 3 জন মানে তোমার চাচার কাছে গেছে। চাচার কাছে যা বলছে যে এটা রশিদ স্বীকার করছে, রশিদ এই ঘটনাটা করছে, স্বীকার করছে। হ্যাঁ, মেয়ের কাছে স্বীকার করছে, বউর কাছে স্বীকার করছে, আর বোনের কাছে স্বীকার করছে। এরা যা ওই বাড়িতে যা বলছে যে স্বীকার করছে এই ঘটনাটা রশিদ। এখন মানে রশিদের বউ বলতেছে আমি তোমাকে মাইনে নিব। পরে আমি আবার বললাম যে মামারে বললাম যে ওর কি মেয়ে, ওর কি ছেলে? রশিদের বউ যে কথাটা বলছে আমি মেনে নিব, এটা বাপ বলে বা মা বলে, রশিদের বউ তো এই কথা বলতে পারে না। সে মাইনে নিব মানে তার মনে আরও উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য আছে। তা না হলে সে এত সহজেই তার মানে সতীন ঘরে ডাইকে আনবো, এটা তো সহজ ব্যাপার না। এই কথা হয়েছে পরীক্ষার পরে। হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে সেটা মেনে নেন রাখবো না, সেটা মেনে নেব, সেই কথা হয়েছে, সেইটা বলা হয়েছে। আপনি কি চাচ্ছেন যে এটা পরীক্ষা হোক? এটা তো পরীক্ষা হবেই। পরীক্ষা হবে? হ্যাঁ, পরীক্ষা হবে। আপনার স্বামীকে আপনি জিজ্ঞাসা করছেন, সে বললেন স্বীকার করতে? না না, তার নগা আমার নগে দেখাই হয়নি। কে মাতবরকে হাতে পায়ে ধরতেছে কেন? মিটাই দেওয়ার জন্য, মিটাই দেওয়ার জন্য। মহিলা আবার কথা কয় করে ফাজিল মহিলা, জানে কি ওই যে ওনার শ্বশুর গোলাম, রশিদের বাপ, রশিদের চাচা, এরা 2 জন পাগলের মতো মানুষের কাছে ছুটতেছে। তাহলে ঘটনা যদি সত্যি না হইতো তাহলে পরে সেদিন আমরা যে ওখানে অ্যাটাক করলাম, আমি মহিলা মানুষ, একজন মহিলা মানুষ লিখ দিয়ে আমি 60-70 জন পোলাপান্নে ওখানে গেলাম, তাহলে পরে উনি বের হয়ে বলতো যে তুমি কেন এখানে আসছো? আমার ছেলে তো এটা করে নাই, একবারও তো বের হয়ে সাহস হইল না। ওখান থেকেই তো পালাইছে। বাড়িতে যে বলছে আমার দেবরের কাছে যে আমার বাপে এই কাজ করছে, আমার বাপের কয় ভাই সম্পত্তি আছে, আমার দাদার কয় ভাই সম্পত্তি আছে। আমরা এই মুহূর্তে চলে আসছি সেই রশিদের বাড়িতে। রশিদের বাড়িতে এসে রশিদের কোনো লোককে আমরা পাচ্ছি না। রশিদের স্ত্রী আছে এবং রশিদের 1 ছেলে 1 মেয়ে। মেয়ে বিয়ে দিয়েছে, ছেলে বর্তমান দেশের বাইরে আছে। কিন্তু রশিদ যে কাজটি করেছেন এটি তার স্ত্রী বিশ্বাস করতে পারছেন না। তবে রশিদ কিন্তু বিগত 4 দিন ধরে তিনি পলাতক। কোথায় গেছেন, কিভাবে গেছেন, কোনো তথ্য তার স্ত্রীর কাছে নেই। এবং তার স্ত্রীকে আমরা জিজ্ঞাসা করার চেষ্টা করলাম যে আপনার স্বামীকে আপনি জিজ্ঞেস করছেন কিনা যে তোমার নামে যে তোমার সাথে যে একটি নিউজ আমরা শুনতে পাচ্ছি এটা কতটুকু সত্যতা। তার স্ত্রী বলছে সেই কথাটিও তিনি জিজ্ঞাসা করতে পারেননি। তবে এই ঘটনাটি কিন্তু এলাকায় একটু চাঞ্চল্যকর সৃষ্টি করছে এবং এলাকাতে কিন্তু আপনার এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং রশিদের উপরে একটি প্রেশার আসছে। কিন্তু রশিদ যে পলাতক, এই পলাতকে কিন্তু বলে দেয়
যে তোমার সাথে যে তিনি যে ন্যাক্কারজনক কাজটি করছেন এটি অবশ্যই সত্য। তবে আমরা চাচ্ছি আইনগতভাবে রশিদের চূড়ান্ত একটি শাস্তি হোক, বিচার হোক। এলাকার নাবালক মেয়ে যারা আছে তারা কিন্তু রশিদের হাত থেকে নিরাপদ নয়, ইতিমধ্যে অনেকেই কিন্তু বলছিলেন। আমরা চাচ্ছি পুলিশ প্রশাসন, র্যাব এবং জেলা প্রশাসক এবং মহামান্য আদালত কর্তৃক যে চূড়ান্ত আইনগতভাবে যে শাস্তি সেটা নিশ্চিত করা হোক। এই ধরনের রশিদ যেন সমাজে আর গড়ে না ওঠে এবং এ ধরনের রশিদ যেন আর সমাজে কারো ক্ষতি করতে না পারে, এই আশা এবং প্রত্যাশা রেখে আপাতত শেষ করছি।